तो फ्रेंड्स, आज हम एक नया पैनल डोर मेकिंग करने वाले हैं। तो बंधुरा आज के आमी एकटा नतून पैनल डोर बा दरजा बानाচ্ছি। देखुन दरजाटा बानानो होच्छे। এটা শাল কাঠের তৈরি বা এই পাল্লাটা বানাতে আমরা এই ভোলা কাঠ ইউজ করেছি, শাল নয়, শাল চৌবন্দিটা ইউজ করেছি আর ভোলা কাঠ এই দরজাটা বানাতে ইউজ করেছি। আর দেখুন আমরা কত সহজ পদ্ধতিতে একটা ভোলা কাঠের দরজা বানিয়ে ফেলছি। এটা ভোলা কাঠের নিচের প্যানেল দুটো আর টপের প্যানেল দুটো ছিল, দেখেছেন। আর এই মোচগুলো করা দেখুন, আমরা মিডিলের মোচ প্যানেলটা কীরকম মোচের ভিতরে ঢুকিয়ে দিচ্ছি। খুবই ইজি স্টেপ এই সব দরজাগুলো তৈরি করতে, বা খুব সহজ পদ্ধতিতে দেখুন কিভাবে প্যানেলের দরজা অল্প খরচে এবং কম সময়ের মধ্যে আমরা তৈরি করে ফেলছি। দেখুন কীরকমভাবে তৈরি করা হচ্ছে। এই সব দরজাগুলো পরবর্তীকালে আপনারা পার্ট পার্ট করে আবার খুলে নিতে পারবেন। যদি কোথাও কোনো অংশ যদি খারাপ হয়ে যায় সেটা আবার ভালো করে রিপেয়ার করা যাবে। তো আমাদের প্যানেল কটা গোছানো হয়ে গেছে। এবার আমরা সাইড প্যানেল যে যার খাপে খাপে বসিয়ে দেব। দেখুন যে যার খাপে খাপে আমরা সাইড প্যানেলটা বসিয়ে দিচ্ছি। খুব কেয়ারফুলিভাবে বসাতে হবে, কারণ ফেটে যাওয়ার চান্স থাকে। আবার অনেক সময় বেশি চাপে ঢোকানো যাবে না এই সব প্যানেলগুলো। তো আমাদের ওপারে আমরা ঠিক সেটিং করে ফেলেছি। এবার এই সাইডের প্যানেলটা আমরা সেটিং করছি। দেখুন মানে ওপারে একটু আগে বসিয়ে দিয়েছি, তো যার জন্য আমাদের এই সাইডে একটু প্রবলেম হচ্ছে, বাট আমরা ঠিক করে নিচ্ছি। তো দেখুন আমাদের সব গ্যাপ কাটাই আছে, হু করে আমাদের চলে যাবে। আর পরবর্তী ভিডিওতে আমি তোমাদের বলবো যে এই প্যানেল দরজাটা ডিজাইন সমেত বানাতে কত খরচা হয়েছে। আগের ভিডিওতে আমি একটা প্যানেল দরজা দিয়েছিলাম, ওই প্যানেল দরজাটাও বানাতে কত টাকা খরচা হয়েছে সব ভিডিও আমি তো আপনাদের কাছে শেয়ার করব আপনাদের সাথে। তো ফ্রেন্ডস, আমাদের প্যানেল দরজা গোছানো হয়ে গেছে। এবার আমরা আঠা দিয়ে এটা ভালো করে পেস্ট করে দেব। দিয়ে আমরা এটা ভালো করে সেটে দেবো, তারপরে আমরা সলা মারব বা প্যানা মারব। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি দেখে তোমাদের কিছু উপকার হয় বা হচ্ছে কি যদি ভালো লাগে, প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। তো দেখুন আমাদের দু সাইডে আমরা আটা দিয়ে এটা ভালো করে বসিয়ে দিয়েছিলাম। দিয়ে এবার যে আমাদের দাঁড়ের যে প্যানেলটা আছে বা সেটা আমরা ভালো করে চেপে দিয়েছি। আমাদের এক সাইডে আটা পেস্টিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা দ্বিতীয় সাইডেও সেমভাবে আটা পেস্টিং করে দেব। আটা পেস্টিং করে দিলে জিনিসটা মজবুত থাকে আর অত সহজে খুলেও যায় না, ঠিক আছে। তো যার জন্য আমাদের আটা পেস্টিং করতে হয়। আমাদের আটা পেস্টিং প্রায় কমপ্লিট হয়ে এসছে। এবার আমরা ভালো করে হাতুড়িতে মেরে নেব, যাতে আমাদের হচ্ছে সব ফাঁকগুলো জয়েন্ট হয়ে যায়। এবার ফাইনালি আমাদের হচ্ছে প্যানেল দরজা কমপ্লিট হয়ে এসছে। আর এখন জাস্ট আমাদের বেশি কাজ বাকি নেই। জাস্ট আমরা দরজাগুলো সলা বা প্যানা মেরে নেব, যাতে আর খিলন থেকে বা জোড়ন থেকে যাতে আমাদের দরজা আর ছেড়ে না যায়।
প্রত্যেকটা এই সেম প্রসেসে আমরা প্রত্যেকটা জয়েন্টে দুটো করে শলা মারবো বা প্যানা মারবো। তো ফ্রেন্ডস, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। আর এই রকম ধরনের নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটার সাথে জুড়ে থাকুন সবাই। শুধু কার্ড রিলেটেড কেন, আরও অন্যান্য সমস্ত জিনিসের আমি ভিডিও আনবো। আর কিছু ইনফরমেটিভও ভিডিও আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবেন। তো আমরা দেখুন আমাদের সাইটে হয়ে গেছে প্যানা মারা। এবার আমরা মিডিলে প্যানাটা মারছি। আর আমরা এটাকে ক্ল্যাম্পিস দিয়ে টাইট করে রেখেছি, কারণ অনেক সময় কাঠের পাশে একটু জয়েন্টের কাছে একটু গ্যাপ থেকে যায় বা ফাঁক থেকে যায়, সেই ফাঁকটা পূরণ করার জন্য আমরা ক্ল্যাম্পিস দিয়ে টাইট দিয়ে রেখেছি। তো আমরা সেমভাবে পুরো দরজাটা আমরা পুরোটাই তোমার প্যানা মারবো। আর হ্যাঁ, এই যে দরজায় যে কাটিংগুলো হয়েছে সব কাটিংয়ের ভিডিও আমার চ্যানেলে আছে। যারা নতুন আছেন, যদি কাটিংয়ের ভিডিও দেখতে চান আমার চ্যানেলে একবার ঘুরে আসবেন, সব ভিডিও পেয়ে যাবেন আপনারা। তো আমাদের ফার্স্ট পায়ের দিকের যে সাইডটা ছিল সেখানে প্যানা মারা কমপ্লিট হয়ে গেছে, আমাদের মিডিলের প্যানা মারা কমপ্লিট হয়ে গেছে। আর এবার ফাইনালি আমাদের মাথায় টেনে যে প্যানাগুলো মারতে বাকি আছে সেই প্যানাগুলো আমরা মেরে নেব। সেই জন্য আমরা সব বিট করছি। আর এই প্যানা কটা মারলে আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর জাস্ট ভিতর। তো ফ্রেন্ডস, আমাদের দরজা তৈরি কমপ্লিট হয়ে গেছে। জাস্ট কিছু কাজ বাকি আছে। এই যে 4 কালার কাটিংটা আমরা কেটে নিলে আমাদের হয়ে যাবে। তো দু সাইডে এই যে কাটিংটা আমাদের কাটতে বাকি আছে, এই দু সাইডে কাটিংটা কাটলে আমাদের কমপ্লিট দরজা বা পাল্লা তৈরি। আর ভিডিওটা তোমাদের যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবে না। আর আজকে যা পর্যন্ত এই ভিডিওটা আর এর জন্য, এবং নেক্সট ভিডিওতে তোমাদের সবার সাথে দেখা হবে। চলুন, টাটা।